অবশেষে প্রায় ৩৬ ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এর আগে বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করে মেইন গেটে তালা দেয় শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভেতরে কোনো শ্রমিক ও কর্মকর্তা ঢুকতে না পারায় বন্ধ হয়ে যায় ৪৩টি কারখানা। অন্যদিকে ২ দিন ধরে টানা অবরোধ থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন কারখানায় বিক্রি করে দিয়ে তাদের পাওনা পরিশোধে তালবাহানা করায় তারা এই আন্দোলনে নামে। পরে মালিক পক্ষের আশ্বাসের ভিত্তিতে ৩৬ ঘণ্টা পর আন্দোলন তুলে নেয় শ্রমিকরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, শ্রমিকরা আন্দোলন তুলে নেওয়ার বিষয়ে কি বলছে, আর এখন কি ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা আমাদের জানবেন। ফাতিমা, আগামী ৩ মাসের মধ্যে বেবজা কর্তৃপক্ষের পক্ষ থেকে লেনি ফ্যাশন লিমিটেড এবং লেনি অ্যাপারেলস যে লিমিটেডের শ্রমিক রয়েছে তাদের যে বকেয়া বেতন বা পাওনাদি রয়েছে সেগুলো পরিশোধ করা হবে। এটি একটি নোটিশের মাধ্যমে নির্দিষ্ট একটি তারিখ দেওয়া হয়েছে, যেটি আগামী ফেব্রুয়ারি ২৮ তারিখ পর্যন্ত বেবজা কর্তৃপক্ষ সময় নিয়েছে। সেই সময়ের মধ্যে কারখানা বিক্রি করে লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলের লিমিটেডের যে সমস্ত শ্রমিক রয়েছে তাদের বেতন পরিশোধ করা হবে। এই আশ্বাসে দীর্ঘ ৩২ ঘন্টা পর কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর যে উভয় লেন রয়েছে সেই লেনে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে পুরাতন যে ইপিজেড রয়েছে সেই ইপিজেডের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এই পয়েন্টটিতে কিন্তু শ্রমিকরা আন্দোলন করে বিক্ষোভ করে তারা রাস্তা অবরোধ করে রেখেছিল এবং দীর্ঘ প্রচেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনী এবং বেবজা কর্তৃপক্ষের প্রচেষ্টার পর তারা কিন্তু তাদের যে দাবি সেটি পরিশোধ করবে এমন আশ্বাস এবং লিখিত একটি নোটিশের মাধ্যমে সেটি আশ্বাস দেওয়া হবে। সেই আশ্বাসে কিন্তু তারা এই অবরোধটি তুলে নেয়। এরপর থেকে দেখতে পাচ্ছি যে এই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ যেহেতু ৩২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, সেই লক্ষ্যে নবীনগরগামী যে লেনটি রয়েছে সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং চন্দ্রাগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট অনেকটাই কমে যাচ্ছে এবং ধীর গতিতে যান চলাচল করছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে অবরোধের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।